नमस्कार बंधुरा आज के रेसिपी काकड़ा कषा करते की लागছে चलुन देखे नी। प्रथमेই तो लागছে काकड़ा। आमार बर किन्तु बाजार थेके एकदम ज्यान्त काकड़ा किने এনেছিল। आमार तो बाछार कोनो क्षमताई नेই, ताई आमी आमार बरके बोलेছি যে কাঁকড়াগুলো একটু বেছে দাও। ও ভালোভাবে এরকমভাবে ছাড়িয়ে দিয়েছে। তারপরে আমি কেটে ধুয়ে ভালোভাবে দেখুন আলাদা আলাদাভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমাদের প্রথমেই নিতে হচ্ছে একটা মিক্সিং জার। যে ছোট ছোট পাগুলো রেখেছিলাম সেগুলো আমরা পেস্ট করে নেব। অনেকেই কিন্তু ফেলে দেন, এটা কিন্তু পেস্ট করে নেবেন। যে পেস্টটা হবে সেই পেস্টে গ্রেভিটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু কাঁকড়ার কষার যে কালিয়াটা বা কষা যেটাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে। তারপরে কাঁকড়াগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরিষা তেল দিয়ে দিলাম। তেল আমাদের গরম হয়ে এসেছে, কাঁকড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়াগুলো তারপরে নেড়েচেড়ে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। কাঁকড়ার যে সরু সরু পাগুলো সেগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না। মিক্সিং সাহায্যে বা শিলনোড়ার সাহায্যে ভালোভাবে বেটে নেবেন। যে পেস্টটা পাবেন সেটা কিন্তু কাঁকড়ার যে গ্রেভিটা হবে তার মধ্যে দিয়ে দেবেন। দুর্দান্ত খেতে লাগে কিন্তু। এটা আমার জানা ছিল না, আমি এক কাকিমার কাছ থেকে এই রেসিপিটা এইভাবে বানানোটা শিখেছি। আমাদের কাঁকড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে অলমোস্ট। এরপরে আমরা কাঁকড়াগুলো তুলে নিচ্ছি। তারপরে কি মশলা লাগছে চলুন দেখে নিই। তেলটা অল্পই বেঁচে আছে, আমাদের এই তেলে দিয়ে রান্নাটা হয়ে যাবে। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। সঙ্গে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব। ভালোভাবে মশলাটাকে এবার কষাতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সঙ্গে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। যত ভালোভাবে কষাবেন তত কিন্তু এই কাঁকড়া কষাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে কিছুক্ষণ কষাতে হবে। তারপরে আমরা যে ছোট ছোট পাগুলো পেস্ট করে রেখেছিলাম না, সেই জলটা দিয়ে দিলাম। এরপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। সঙ্গে সামান্য পরিমাণ নুন দিয়েছি, নুনটা একটু কম পড়েছে তাই নুনটা আবার দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এর মাঝেই আমরা কিন্তু অল্প একটু চিনি দিয়েছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু চিনিটা অবশ্যই দেবেন। তারপরে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে গা মাখা ভাবে নামালেই আমাদের রেডি হয়ে যাবে কাঁকড়া কষা। দুর্দান্ত স্বাদের হয় খেতে, কিন্তু একবার হলো খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কিন্তু আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে কাঁকড়াটা। ধন্যবাদ সবাইকে।